আছে 3 পাওয়ার এক্স প্লাস 3 পাওয়ার এক্স প্লাস 3 পাওয়ার এক্স। একটু বোঝার চেষ্টা করি, এখানে আমাদের কয়টা 3 পাওয়ার এক্স আছে? দেখেন আমাদের আছে হচ্ছে কি 3 পাওয়ার এক্স। কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। তাহলে এই গুণাকারে 3টা 3 পাওয়ার এক্স লিখলাম। এখন আমাদের এই দুইটা 3, এই দুইটার একটা কমন নিলাম। এখন এখানে কয়টা 3? একটা 3, মানে 3 উপরে পাওয়ার নাই মানে কি 1, আর এখানে কি এক্স। একটা কথা মনে রাখবেন, যদি বেস ভিত্তি মিলে যায় এবং মাঝে গুণ চিহ্ন থাকে তাহলে পাওয়ার হবে যোগ, গুণের সাথে যোগ, কারণ গুণেও বাড়ে যোগেও বাড়ে। এবং যদি এখানে ভাগ চিহ্ন থাকতো তাহলে হতো বিয়োগ, কারণ বিয়োগেও কমে ভাগেও কমে। তাহলে দেখেন এই দুইটা যোগ করলে কি হয়? 1 প্লাস এক্স। তাইলে আমাদের এখানে 1 প্লাস এক্স হলে দেখেন এই অপশন কিন্তু এখানে নাই, তবে আমাদের এইটার একটু কাছাকাছি আছে। তাহলে আমি একটু সাজায় লিখি, আমরা এক্সটা প্রথম লিখলাম, প্লাস ওয়ানটা পরে দিলাম, তাহলে আমাদের অ্যান্সার কি? এই বি। এবার আমরা এই 2 নম্বর ম্যাথটা করব। আমাদের এই টাইপের ম্যাথ কিন্তু 2024-এর প্রাইমারি নিয়োগ পরীক্ষায় আসছে দ্বিতীয় ধাপে।